এখন আমরা সংক্ষেপে মালয়েশিয়ার ঐতিহাসিক একটি ঘটনা জানার চেষ্টা করব, যেখানে আমরা যদি লক্ষ্য করি এখানে দেখব সৈয়দ আব্দুল আজিজ, যিনি তৎকালীন মেলাক্কা রাজ্যের ইসলামিক শাসক ছিলেন, এবং তার ডান পাশে এখানে যদি দেখি তিনি একজন ইসলামিক স্কলার, যিনি সুদূর জেদ্দা থেকে এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে, এবং তার অপর পাশে তাদের একজন অনুসারী, যে আলোচনাগুলো তৎকালীন রাজদরবারে অনুষ্ঠিত হয়েছিল। এবং এখানে একটা বিষয় স্পষ্ট, তৎকালীন মালয়েশিয়াতে ইসলামিক শাসন ব্যবস্থা কতটা সুদূর প্রসারী ছিল। আমরা যদি পেছনের দিকে লক্ষ্য করি, এই মঞ্চে, এই দরবারে সারিবদ্ধভাবে তৎকালীন মালাক্কা রাজ্যের ইসলামিক বিভিন্ন উচ্চপদস্থ মন্ত্রীগণও আছেন। এটা হচ্ছে সৈয়দ আব্দুল আজিজের রাজ সিংহাসন। এগুলো তৎকালীন মালয়েশিয়াতে ব্যবহৃত যুদ্ধ সরঞ্জাম, যেগুলো তৎকালীন রাজা বাদশারা এবং মালয়েশিয়ার ইসলামিক শাসকগণ ব্যবহার করেছেন। কিছু কৌশল দেখানো হয়েছে তারা কিভাবে আত্মরক্ষা করত। আর এই সব কিছু মালয়েশিয়ার কুয়ালালামপুরের অবস্থিত জাতীয় জাদুঘরে দেখানো হয়েছে, যেটার নাম মিউজিয়াম নেগারা। এখানে আসলে মালয়েশিয়া তথা বিশ্বের অনেক প্রাচীনতম বিভিন্ন দেশের বিভিন্ন ইতিহাস সম্পর্কে, বিভিন্ন রাজ শাসন ব্যবস্থা সম্পর্কে তথ্য পাওয়া যাবে। অনেক পুরাতন, অনেক তথ্যবহুল বিভিন্ন তৈজসপত্র, বিভিন্ন আলামত এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। সময় করে যদি একটা একটা করে পরখ করে দেখতে হয়, তবে হয়তো অনেক সময় পার হয়ে যাবে। আমরা সংক্ষেপে এখানে দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি তৎকালীন শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হতো, কী সরঞ্জাম তারা ব্যবহার করত। ধন্যবাদ।